দেশে কোটাবিরোধী আন্দোলনের মধ্যে দিয়েই এক মুক্তিযোদ্ধার সনতের অপব্যবহারের একটি সংবাদ প্রকাশ হয়ে গেল। যে সংবাদটি পড়ার পর আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমরা এমন একটি রাষ্ট্রে বাস করছি যেখানে মুক্তিযোদ্ধা হোক বা যেই সেক্টরই হোক না কেন, খুবই দুর্নীতিগ্রস্ত একটি অবস্থার বা পরিবেশের মধ্যে দিয়ে আমরা এই প্রজন্মটা পার করছি। খুবই ভয়াবহ একটি পরিস্থিতি এবং খুবই লজ্জাজনক একটি ঘটনা। একজন মুক্তিযোদ্ধা তিনি তার সনতের অপব্যবহার করে 5 জনকে তার ভুয়া সন্তান বানিয়ে তার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। খুবই লজ্জা এবং খুবই হতাশাজনক একটি ঘটনা। বন্ধুরা, আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলনটা যে আন্দোলনটি করছে সেই আন্দোলনের মূল পরিপ্রেক্ষিত কি আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে কোঠা নয় মেধায় চাকরি চায়। কিন্তু এই যে কোঠায় যাদের চাকরি হয়েছে ঠিক আছে, কিন্তু যারা সনদের অপব্যবহার করে চাকরি দিছে তাদের কি মুক্তিযোদ্ধার সনদ কেড়ে নেওয়া হবে, নাকি তাদেরকে শুধুমাত্র দেশের মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে ছাড় দেওয়া হবে? খুবই লজ্জাজনক এবং খুবই একটি হতাশাজনক একটি সংবাদ, যেটি কালের কণ্ঠে কালবেলা পত্রিকায় এই নিউজটি প্রকাশ করেছে। তো নিউজের মূল যে সারমর্মটি চলুন আমরা একটু জেনে আসি। অবশ্যই নিউজটি আপনার দায়িত্বে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এখানে বলেছে যে রাজপথ যখন কোটা সংস্কার নিয়ে উত্তালে, ঠিক তখন সামনে এসে গেছে এক বীর মুক্তিযোদ্ধা বাবার বিরল পিতৃত্বের ঘটনা। আর নিজের ঔরজাত সন্তান 2 জন হলেও অন্যদিকে চাকরি দিতে তিনি হয়েছেন আরও 7 জনের বাবা। তো এই যে 7 জনের বাবা তিনি হয়েছেন, এই 7 জনের কাছ থেকে তিনি কমপক্ষে 5 লক্ষ টাকা করে হলেও তার পকেটের মধ্যে ঢুকিয়েছেন। কারণ তোমার বাবা হব, তুমি আমাকে কিছু দিবা না, তারপরও তুমি মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় পাবা, তাহলে আমাকে তো অবশ্যই তোমাকে মোটা অঙ্ক দিতে হবে। এটি কিন্তু বিষয়টা কিন্তু এখানে দাঁড়িয়েছে। এমনি কিন্তু তার মুক্তিযোদ্ধা সনদ দিয়ে ভুয়া পিতৃত্ব পরিচয় নেয়নি। এদিকে নিজের সনদ অপব্যবহার করে এদের মধ্যে 5 জনকে দিয়েছেন সরকারি চাকরি। তবে শুধু নিজের সন্তানদের চাকরি নয়, বাবা সেজে নিজেও রাতারাতি কামিয়েছেন লাখ লাখ টাকা। ভাই, এরা মুক্তিযোদ্ধা কিসের ভাই? যে মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করছে, দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যুদ্ধ করছে, দেশের মানুষের বাক স্বাধীনতা যেন ঠিক থাকে, দেশের মানুষ যেন তার স্বাধীনতা নিয়ে চলতে পারে, এর জন্য তো দেশটাকে স্বাধীন করা হয়েছে। অথচ দেখেন এই স্বাধীনতা চেতনাকামী একজন মুক্তিযোদ্ধা তিনি তার সনদ বিক্রি করেছেন মাত্র অর্থের লোভের কারণে। বগুড়ার সোনাতলা উপজেলার খিরা বেগম পাড়ায় অর্থাৎ রানীর পাড়া বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বিরল ঘটনা ঘটিয়েছেন এবং রফিকুল ইসলাম সোনাতলা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধার কমান্ডার তিনি এমন একটি নির্লজ্জর মতন এমন একটি বেহায়াপনা কাজ করলো। এখন দেখা যাক যে এর বিরুদ্ধে প্রশাসন কি অ্যাকশন নিতে পারে। অনুসন্ধানে জানা গেছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল এবং রেবেকা সুলতান দম্পতির 2 সন্তান রাশেদা আক্তার এবং মোর্শেদা আক্তার, তারা দুজনে গৃহিণী। অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তানরা হলে 2 ভাই আহসান হাবিব হান্নান এবং জিয়াউর রহমান, বেলাল হোসেন, ফারাদ হোসেন, সালেকুদ্দিন, রফিক হাসান এবং মৌসুমী আক্তার। এদের মধ্যে হান্নান এবং জিয়াউল প্রকৃত বাবা এবং সোনাতলা দক্ষিণ রানীর পাড়া জাফর আলী এবং মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশের চাকরি দেন। বর্তমান তিনি গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত। একইভাবে অপরদিকে জিয়াউর রহমান পেয়েছেন সারের ডিলারশিপ। অন্যদিকে বেলাল হোসেন তার বাবার খিতারপাড়ার এলাকায় জাবেদ আলী। তবে কোঠা ব্যবহার করে বেলাল 2001 সালে পুলিশের চাকরি নিয়েছেন। তিনি বর্তমান ঢাকায় কর্মস্থল মহানগর পুলিশের অবস্থানে আছেন। তো আর এগোতে চায় না। আপনার মন্তব্যগুলো আপনার কমেন্টে করে যাবেন দয়া করে, যে এই যদি অবস্থা হয় তাহলে আমাদের দেশে কেন কোঠা বিরোধী আন্দোলন করবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।